নমস্কার বন্ধুরা, প্রাইম সিস্টেম চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া তোমাদের দেখানো হয়েছে, আর এই ভিডিওর মধ্যে তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের পাশাপাশি তোমাদের যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হচ্ছে বা কিছু খুঁটিনাটি ডিটেলসও তোমাদের এই ফর্মের মধ্যে দিতে হবে, সেটা তোমরা কিভাবে করবে। তো চলো সেটা এই ভিডিওর মাধ্যমে দেখি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সুবিধার্থে তাদের একটু শেয়ার করে দিও। তো এর আগের রেজিস্ট্রেশনের ভিডিওটি তোমরা এখনো যারা দেখোনি তাদের জন্য ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে দেখে এসো। তো আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। তো চলো এবার আমরা লগইনটা শুরু করি। স্ক্রিনের উপরে যে ক্যান্ডিডেট লগইন অপশনটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রথমেই লগইন মোবাইল নাম্বার অপশনটা থাকবে। প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করেছিলে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। তো মোবাইল নাম্বারটা বসানোর পর নিচে দেখতে পাবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, রেজিস্ট্রেশনের সময় তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর রিমেম্বার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো ক্যাপচার কোড, উপরের ক্যাপচার কোডটা সেম টু সেম নিচে বসিয়ে লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইল পেজটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো পেজটা ওপেন হয়ে গেলে এখানে দেখো তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার মোবাইল নাম্বার আর তোমার মেল, সেগুলো সমস্ত কিছুই এখানে তুমি দেখতে পাবে। তো এবার এখানে যে ইয়েলো কালারের এডিট প্রোফাইল অপশনটা রয়েছে, যে পেন্সিল বাটনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে প্রোফাইল সেটা এখানে ওপেন হয়ে যাবে। এবার নিচের দিকে লেখা আছে দেখো ইমেজ এন্ড সিগনেচার আপলোড। তো এখানে তোমার ফটোটা আপলোড করতে হবে, আর এই পাশে দেখো এখানে তোমার সিগনেচারটা আপলোড করতে হবে। ছবিটার ক্ষেত্রে দেখো এখানে লেখাই আছে মিনিমাম 30 কেবি আর ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি, এই ফরম্যাটগুলোর মধ্যে তোমাকে এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য নিচে দেখো আপলোড প্রোফাইল ইমেজ অপশনটা রয়েছে। তো এখানে ক্লিক করলে তোমার ফাইল বা গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে তোমার ফটোটা সিলেক্ট করে আপলোড করে নেবে। তো সিগনেচারের ক্ষেত্রে দেখো কি বলেছে, এখানেও সেম 5 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি সেম ফরম্যাটে তোমাকে এখানে ফটোটা আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড করতে গেলে সিগনেচার আপলোড অপশনে ক্লিক করবে। তো সিগনেচার আপলোডে ক্লিক করার পর তোমার গ্যালারি বা ফাইলে চলে যাবে, সেখান থেকে তোমার সিগনেচারটা সিলেক্ট করে আপলোড করে নেবে। তো এবার নিচের দিকে চলে আসবে, যেখানে তুমি পেয়ে যাবে জেনারেল ইনফরমেশন। তো এখানে তোমার ডিটেলস গুলো দেওয়ার জন্য বা কিছু খুঁটিনাটি ডিটেলসও তোমাদের এই ফর্মের মধ্যে দিতে হবে, সেটা তোমরা কিভাবে করবে। তো চলো সেটা এই ভিডিওর মাধ্যমে দেখি। তোমাদের বাম দিকে যে পেন্সিল অপশনটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা টেবিল ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিছু কিছু ডিটেলস আগে থেকে দেওয়া থাকবে, সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। যেমন তোমাদের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলো। এবার তোমাদের যেটা করতে হবে, নিচের দিকে দেখো রয়েছে ব্লাড গ্রুপ, সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নেবে। তো ব্লাড গ্রুপটা দেওয়ার পর ঠিক পাশে দেখো জানতে চাইছে যে তোমার কম্পিউটার জানা আছে কিনা। তো এখানে অবশ্যই ইয়েস করবে যদি তোমার কম্পিউটার জানা থাকে, এবং ওপরে চাইছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমার যেটা সেটা তুমি বসিয়ে দেবে। এবং নিচে তোমার আধার নাম্বার অপশন রয়েছে, সেখানে তুমি তোমার আধার নাম্বারটা বসাবে এবং সেভ অপশনে ক্লিক করবে। তো সেভ অপশনে ক্লিক করলে এটা তোমাদের সেভ হয়ে যাবে। তো এইভাবে নিচের প্রত্যেকটা ডিটেলস একে একে তোমাদের ফিল আপ করতে হবে। তো এরপর পেয়ে যাবে কমিউনিকেশন ডিটেলস। তো এখানে তোমরা কিচ্ছু এডিট করতে পারবে না, আর করারও দরকার নেই, জাস্ট দেখে ছেড়ে দেবে। এরপর আছে সোশ্যাল ইনফরমেশন, সেম টু সেম পেন্সিল অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমার যে রিলিজন সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং পাশে আছে সোশ্যাল ক্যাটাগরি, মানে এসসি, এসটি, জেনারেল, ওবিসি যেটা হবে সেটা এখানে দেবে এবং সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবে আইডেন্টি কার্ড ডিটেলস। এখানে আইডি কার্ড হিসেবে আমি আমার ভোটার কার্ডটা দিয়েছি, তোমার যেটা হবে সেটা তুমি দেবে এবং পাশে আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে এবং সেভ অপশনে ক্লিক করবে। কার্ড নাম্বারটা দেওয়া হলে এখানে সেভ অপশনে ক্লিক করবে। এরপর নিচে আছে ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশনে কি চাইছে, এখানে চাইছে তোমার ফাদার নেম অবলিক গার্জিয়ান নেম, মানে তোমার যে গার্জিয়ান আছে তার নামটা এখানে বসিয়ে দেবে এবং পাশে মাদার নেমের জায়গায় তোমার মায়ের নামটা বসিয়ে দেবে। যদি তোমার ওয়াইফ থেকে থাকে তাহলে পাউস নেমের জায়গায় তোমার ওয়াইফের নামটাও দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এবার এগুলো ফিল আপ হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করবে। এবার নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, একদম সেম পেন্সিল অপশনে ক্লিক করবে এবং তোমার যে অ্যাড্রেস সেগুলো একে একে বসিয়ে দেবে। প্রথমে আছে ভিলেজ, সেখানে তোমার গ্রামের নাম, আর টাউন হলে টাউনের নামটা এখানে বসিয়ে দেবে। নিচে আছে স্টেট, তার নিচে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা তোমরা সিলেক্ট করে তোমাদের পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে নেবে। আর উপরে দেখো চেয়েছে কান্ট্রি, তো কান্ট্রি এখানে ইন্ডিয়া অবশ্যই হবে। তারপর ডিস্ট্রিক্ট, নিচে আছে দেখো পোস্ট অফিস, তোমার যে পোস্ট অফিস সেটা এখানে বসাবে। বসানোর পর নিচে আছে দেখো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো এইভাবে প্রত্যেকটা ডিটেলস তোমরা এখানে দেবে। তো এখানে আমি সমস্ত কিছু ভরে নিচ্ছি, ভরা হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করবে।
সেভ অপশনে ক্লিক করার পর নিচে আছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো এখানে দেখো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমার এখানে কিচ্ছু লেখার দরকার নেই। উপরে দেখো ইয়েলো কালারের একটা ঘর আছে, ওখানে লেখা আছে দেখতে পাবে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস, ওই বক্সটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে সেভ অপশনে ক্লিক করে দিলে তোমার এটা সেভ হয়ে যাবে। এরপর পেয়ে যাবে ক্লাস 8 এক্সাম ডিটেলস। তো ডিটেলসটা দেওয়ার জন্য পেন্সিল অপশনে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট, মানে তোমরা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, মানে তোমরা কোন স্কুল থেকে 8 এর এক্সামটা দিয়েছিলে সেই স্কুলের নামটা এখানে লিখে দেবে। আর নিচে আছে দেখো ইয়ার অফ পাসিং, মানে কোন সালে তুমি 8 পাস করেছিলে। তার পাশে আসছে পার্সেন্টেজ, তোমার রেজাল্টের পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। তার পাশে গ্রেড, মানে কোন গ্রেড নিয়ে তুমি পাস করেছো। এগুলো দেওয়ার পর তুমি সেভ অপশনে ক্লিক করবে। এবার আছে ক্লাস 10 এক্সাম ডিটেলস। এখানে যাওয়ার পর প্রথমেই চাইছে তোমাদের বোর্ডের নাম, মানে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিকের এক্সামটা দিয়েছিলে। তো এখানে তোমাদের বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাই হবে। তো এটা দেওয়ার পর নিচে দেখতে পাবে ইয়ার অফ পাসিং, মানে কোন সালে তুমি মাধ্যমিক পাস করেছিলে সেই সালটা তুমি এখানে বসিয়ে দেবে। এবং বসানোর পর পাশে পার্সেন্টেজ, মানে তুমি মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্ট পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে বসাবে। এবং পাশে গ্রেড, তুমি কোন গ্রেড নিয়ে পাস করেছো সেই গ্রেডটা তুমি এখানে বসিয়ে সেভ অপশনে ক্লিক করবে। এখানে এত কিছু চাইছে বলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, যেখানে যা চাইছে দিয়ে সেভ করে বেরিয়ে যাও, কোনো চাপ নেই। তো এরপর নিচে আছে ডিপ্লোমা ডিটেলস। যদি তোমার কোনো ডিপ্লোমা করা থাকে সেখানে তুমি এখানে আপলোড করতে পারো। সেম টু সেম জিনিস, প্রথমে আছে ইনস্টিটিউট, মানে কোন ইনস্টিটিউট থেকে তুমি ডিপ্লোমাটা করেছিলে সেটা দেবে। পাশে আছে কোর্সের নাম, মানে তুমি কোন কোর্সটা করেছো সেই কোর্সটা এখানে দেবে। নিচে আছে তোমার পাসিং অফ ইয়ার, মানে কোন সালে তুমি ডিপ্লোমাটা পাস করেছো। পাশে আছে পার্সেন্টেজ। এগুলো দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করো এবং সেভ করে বেরিয়ে যাও। তারপর নিচে আছে 12 এক্সাম ডিটেলস। তো ক্লাস 12 এক্সাম ডিটেলসে যাওয়ার পর প্রথমে পেয়ে যাবে বোর্ডের নেম, তো কোন বোর্ড থেকে তোমরা এইচএস পাস করেছো সেই বোর্ডের নামটা তোমরা এখানে দিয়ে দেবে। নিচে আছে ইয়ার অফ পাসিং, তোমরা যে বছর এইচএস পাস করেছো সেই ইয়ারটা এখানে দেবে। দেওয়ার পর পাশে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেওয়ার পর গ্রেডটা দিয়ে সেভ করে দেবে। সেভ হয়ে গেলে নিচে আসে ব্যাচেলার এক্সাম ডিটেলস, এটা ফিল আপ হয়ে গেলে নিচে পেয়ে যাবে পিজি এক্সাম ডিটেলস। সেম টু সেম এগুলো ফিল আপ করে নেবে। ফিল আপ করে স্ক্রল করে উপরে চলে যাবে। তো উপর দিকে যাওয়ার পর মিডলে যে অ্যাডিশনাল ইনফরমেশন অপশনটা পাবে ওই অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে তুমি পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান ডিটেলস। তো এখানে দেখো পেন্সিল অপশনটা রয়েছে, সেখানে তুমি ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তো এখানে যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে তোমার ডিটেলস গুলো পড়বে, আর যদি না হয়ে থাকো তাহলে এখানে নো করে সেভ করে বেরিয়ে যাবে। তো এরপর নিচে পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজ নাও। এখানে বলছে তোমরা কি কি ভাষা জানো, কোন কোন ভাষায় বলতে পড়তে ও লিখতে জানো। তো তোমরা যে যে ভাষাগুলো জানো সেগুলো তোমাদের এখানে দিতে হবে। তার জন্য ডান দিকের উপরে অ্যাকশন নামে যে হেডিংটা রয়েছে তার নিচে যে চোখের অপশনটা দেখতে পেয়েছো সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে, যেখানে থাকবে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো পাশে রয়েছে স্পিক, মানে তুমি কি এটা বলতে পারো, যদি বলতে পারো ইয়েস করবে। তার পাশে রাইট, মানে লিখতে পারো, যদি লিখতে পারো তাহলে ইয়েস করবে। তারপর রিড, যদি পড়তে পারো তাহলে ইয়েস করবে, আর না পারলে সব নো করে দেবে। তাহলে সবাই ইয়েসই করবে। ইয়েস করার পর এটা সেভ করবে। তো সেভ করার পর পরের গুলো তোমরা ঠিক একইভাবে যেটা যা জানো সেইভাবে তোমরা সেভ করে বেরিয়ে যাবে। তো এখানে আমি আমারটা করে নিচ্ছি। তো হয়ে গেলে স্ক্রল করে উপর দিকে চলে যাবে এবং আপলোড অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ডকুমেন্টসের লিস্ট গুলো দেখতে পাবে। এই লিস্টে তোমাদের সেই ডকুমেন্টসের নামগুলো থাকবে যেগুলো একটু আগে ব্যাকে তোমরা দিয়ে এলে, এবং সেই ডকুমেন্টস গুলোর প্রত্যেকটা ইমেজ তোমাদের এখানে পার্ট পার্ট করে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য ডান দিকে উপরে দেখো অ্যাকশন নামে যে হেডিংটা রয়েছে তার নিচে যে বক্সের মধ্যে তীর অপশনটা রয়েছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা টেক্সচার তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। আর এখানে ডকুমেন্টসের ইমেজগুলো জেপিজি বা পিডিএফ ফাইলে তোমাকে এখানে আপলোড করতে হবে 200 কেবি থেকে 2 MB এর মধ্যে। তো ডকুমেন্টসটা আপলোড করার জন্য এখানে প্যাঁচালো গোলাকার যে বোতামটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইল বা গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে তোমাদের ডকুমেন্টসটি সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দেবে। তো সেম প্রসেসে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা আপলোড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। আর এখানে যে ভিউ ডাউনলোড অপশনগুলো রয়েছে এখানে তুমি ক্লিক করে কি ডাউনলোড করছো সেটা তুমি দেখে নিতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে যেদিন তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেবে তখন এর পর থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, মানে এই যতদূর করলে এর পর থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। আর ফর্ম ফিল আপের আগে তোমাদের বেশ কিছুটা কাজ এগিয়ে রইল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।